আচ্ছা, ক্লাস পর্যন্ত কি দেখেছিলাম যে ডিস্ট্রাকচারিং একটা কনসেপ্ট দেখেছিলাম আর কি। তো ডিস্ট্রাকচারিং এ হচ্ছে আমি ভ্যালু গুলো হচ্ছে এভাবে হচ্ছে বের করে নিয়ে আসতে পারি কি কোন একটা অবজেক্ট থেকে। তো ভাই আমি চেইনিং পর্যন্ত দেখেছিল। হ্যাঁ চেইনিং পর্যন্ত দেখেছিলেন ভাই, চেইনিং। হ্যাঁ হ্যাঁ সরি, চেইনিংটাও দেখানো ছিল। তো আচ্ছা, অবজেক্ট কে নিয়ে হচ্ছে আমার প্রচুর কাজ করতে হয়, কারণ ব্যাকএন্ড থেকে ডেটা ফেচ করে আনলে ওগুলো নর্মালি জেসন অবজেক্ট হিসেবেই ডেটা গুলো আসে আর কি। তো অবজেক্টে আর কি কি কাজ করা যায় আসলে অবজেক্টের, যেমন হচ্ছে যেমন আমি যদি অবজেক্টে ট্রাভার্স করতে চাই, আমি এভাবে করতে পারবো আর কি, যে লেট কি অফ লেট কি ইন অবজেক্ট, আর আমি হচ্ছে কনসোল লগ করতে যাচ্ছি এই অবজেক্টের কি আর অবজেক্টের ভ্যালু গুলো আর কি। তো ঠিক এমনি করবো, জাস্ট কি আর অবজেক্টের ভ্যালু অ্যাক্সেস করবো অবজেক্টের কি দিয়ে। ঠিক আছে, এটা করলে এই যে তোর এভাবে হচ্ছে আমি অবজেক্টটাকে ট্রাভার্স করতে পারবো। আর হচ্ছে আরেকটা হচ্ছে তোর অবজেক্টের কি গুলো হচ্ছে আমি অ্যারে আকারে বের করে নিয়ে আসতে পারি। এটা কেমনে? এটা হচ্ছে একটা মেথড আছে, অবজেক্ট ডট কিজ মেথড, ঠিক আছে। এখানে যদি আমি অবজেক্টটা দিই, তাহলে হচ্ছে আর কিজটা যদি আমি কনসোল লগ করি, তাহলে হচ্ছে এই তোর কিজটা হচ্ছে কি অ্যারে আকারে এসে গেছে। তো কিজ এভাবে হচ্ছে আমি ভ্যালু গুলো বের করে আনতে পারি, চাইলে ভ্যালু এটাও অ্যারে মতো করে বের হয়ে আসবে। এই তো ভ্যালুটাও বের হয়ে এসছে। তো অবজেক্টের হচ্ছে আরো কিছু অপারেশনস আছে, তো ওগুলো একটু তোরা দেখে নিস, বাট অবজেক্টকে নিয়ে কাজ করতে গেলে আমার কম বেশি এই জিনিসগুলো জানা লাগে আর কি। আর হচ্ছে আরেকটা যে জিনিস, সেটা হচ্ছে অবজেক্টও কিন্তু কি অ্যারের মতো একটা রেফারেন্স ভ্যালু আর কি। ঠিক আছে, তো অবজেক্টকেও তুই হচ্ছে ডিরেক্ট অ্যাসাইন করে দিলে, আর যদি কোনো একটা অবজেক্ট চেঞ্জ করো তাহলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, এই জিনিসটা হচ্ছে সবসময় মাথায় রাখিস অবজেক্টের ক্ষেত্রে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ধর অবজেক্টে নতুন কিভাবে পেয়ার অ্যাড করা যায়, টিচারে এভাবে অ্যাড করতে পারো। সেটা হচ্ছে তো ধর এই যে একটা প্রপার্টি আছে, তাহলেও আমি অবজেক্টটাকে দেখতে পারবো আর কি। ঠিক আছে, 90 আসছে। এখন এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে অবজেক্টের কি হিসেবে অবজেক্টকে ঢুকাইতে চাইলে কাহিনী হয় একটু। তো ফর এক্সাম্পল, অবজেক্টের কি হিসেবে যদি আমি অবজেক্টকে ঢুকাতে চাই, ওটা আসলে স্ট্রিং হিসেবে ঢুকে, এটা একটু মাথায় রাখিস। তো অবজেক্টের কি হিসেবে অবজেক্টে ঢুকাইতে গেলে একটু প্যারা খাবি আর কি, এটা না দেখালাম, এটা একটু মাথায় রাখিস। আর হচ্ছে আহ, ও ধর হচ্ছে এই অবজেক্ট আছে না, এই অবজেক্ট হচ্ছে আমি আরেকটা অবজেক্টে কপি করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে কেমনে করতে পারবো? ওই স্প্রেড অপারেটরের মাধ্যমে। ধর বার অবজেক্ট টু, তাহলে আরেকটা অবজেক্টে কেমনে কপি করবো? ডাইরেক্ট জাস্ট এভাবে দিলে আই গেস হয়ে যাওয়ার কথা আর কি। না, এ তো হয়ে গেছে। ঠিক আছে, এই অবজেক্ট টুটা আমি এখন প্রিন্ট করছি। এভাবে তুই তোরা কপি করতে পারিস, মানে এভাবে কপি করলে বেটার আর কি। বাট আর ডাইরেক্ট ইকুয়াল দিয়ে বসাই দিলে কিন্তু ঝামেলা আছে, ওই রেফারেন্সের কারণে ঝামেলা হবে আর কি।
এই জিনিসটা মাথায় রাখিস। আর আরেকটা হচ্ছে ধর, ফর এক্সাম্পল হচ্ছে আহ, একটু অফ করি। ধর আমার কাছে একটা অবজেক্ট অফ অ্যারেস আছে আর কি। এই ধর হচ্ছে আমার কাছে প্রোডাক্টস এর কিছু ইনফরমেশন আছে। সেটা হচ্ছে ধর নেম হচ্ছে আইফোন, ধর কি বললে, টাইপ হচ্ছে মোবাইল, আর প্রাইস হচ্ছে ধর 1000। ঠিক আছে, এরকম হচ্ছে আমার কয়েকটা করে ইয়ে আছে। ধর স্যামসাং, এটাও মোবাইল, স্যামসাং এর প্রাইস হচ্ছে 500। আর ধর এইচপি, এটা হচ্ছে ল্যাপটপ, আর এটা হচ্ছে 2000। ঠিক আছে, এখন দেখ, এটা কিন্তু একটা অ্যারে, তাই না? প্রোডাক্টস এটা কিন্তু একটা অ্যারে। কিসের অ্যারে? অ্যারে অফ অবজেক্টস আর কি। তো আমি এখন একটা তোদেরকে ধর একটা টাস্ক দিলাম, সেটা হচ্ছে যে প্রোডাক্ট গুলোর টাইপ হচ্ছে মোবাইল, ওগুলোতে হচ্ছে আমি 10% ডিসকাউন্ট দিতে চাচ্ছি। ঠিক আছে, তো এই জিনিসটা আমি কোড করব এখন। তো যে প্রোডাক্টের টাইপ হচ্ছে মোবাইল, সেগুলোতে হচ্ছে আমি 10% করে ডিসকাউন্ট দিতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা কেমনে করব? এটা হচ্ছে, এটা যেহেতু একটা অ্যারে, এখানে হচ্ছে আমি একটা ম্যাপ ইয়াটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে ধর, তাহলে ডিসকাউন্টেড প্রোডাক্টসটা যদি আমি আনি, আর প্রোডাক্টস ডট ম্যাপ, আর ধর ইন্ডিভিজুয়াল প্রোডাক্টটা হচ্ছে অ্যাক্সেস করতে হবে। ঠিক আছে, এটুকু পর্যন্ত কারো কোনো ঝামেলা আছে ম্যাপ ইউজ করার নিয়ে? এটা আমি জাস্ট ট্রাভার্স করার জন্য নিচ্ছি আর কি। আর প্রোডাক্টের মধ্যে এই অবজেক্ট গুলো আছে আর কি, একটা একটা করে অবজেক্ট আমি অ্যাক্সেস করব। তো আমি এখন কিভাবে কাজটা করতে পারি? এখন আমি হচ্ছে কন্ডিশন বসাতে পারি এখানে, যে ইফ প্রোডাক্ট ডট টাইপ, ঠিক আছে, এটা যদি মোবাইল হয়, তাইলে হচ্ছে 10% ডিসকাউন্ট দিব। আর নাইলে কি করব? নাইলে প্রোডাক্টটা যেরকম আছে সেরকমই থেকে যাবে। তাহলে আমি প্রোডাক্টটা রিটার্ন করলাম, আর এখানে আমি হচ্ছে এখন 10% ডিসকাউন্ট দেওয়ার ট্রাই করব। তো এটা হচ্ছে, চাইলে তোরা এভাবে করতে পারোস, যে নেম ইজ ইকুয়ালস টু হচ্ছে প্রোডাক্ট ডট নেম, তারপর টাইপ হচ্ছে প্রোডাক্ট ডট টাইপ, আর প্রাইস হচ্ছে, আমি কি 10% ডিসকাউন্ট বসাবো। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট ডট প্রাইস ইন্টু 0.9। ঠিক আছে, এভাবে কোড করা যায় চাইলে। এটা বুঝছস? জি ভাই। তাহলে ডিসকাউন্টেড প্রাইসটা দেখ, এই যে 10% ডিসকাউন্ট করে এই মোবাইল দুটাতে 10% করে ডিসকাউন্ট আসছে। কিন্তু আমি আসলে এই জিনিসটা করার জন্য একটা হ্যাসেল। কারণ কি? কারণ এখানে 3টা প্রপার্টি আছে। ফর এক্সাম্পল, এখানে আমার 20টা প্রপার্টি আছে অথবা 100টা প্রপার্টি আছে, কিন্তু আমার প্রপার্টি চেঞ্জ করতে হচ্ছে শুধু প্রাইসটা। তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এই ক্ষেত্রে আসলে আমার বাকি যেসব প্রপার্টি যেগুলো আমার চেঞ্জ করতে হচ্ছে না, ওগুলোকে স্প্রেড অপারেটর দিয়েই তো এখানে আনতে পারি, তাই না? তো জাস্ট স্প্রেড অপারেটর দিয়ে প্রোডাক্টটা করলে আমার আর তেমন কোনো কাজ করতে হয় না, জাস্ট এখানে প্রাইসটা চেঞ্জ করে দিতে হবে। প্রোডাক্ট ডট প্রাইস ইন্টু 0.9, এটাও সেম কাজই করবে। বুঝছস? এটা বুঝছস স্প্রেড স্প্রেড অপারেটরটা কেন আসলে বেশি ইম্পর্টেন্ট? এটার মানে এই অপারেটরটার অনেক ব্যবহার করবি তুই জাস্ট, মানে অনেক ব্যবহার আছে, রিয়েক্টেও আছে, নোট জেএসেও আছে। ঠিক আছে, ব্যাক এন্ডে ফ্রন্ট এন্ডে সব জায়গায় এই অপারেটরটা ব্যবহার করে। তো এটা একটু মাথায় রাখিস এই জিনিসটা, যে স্প্রেড অপারেটর দিয়ে আমি এখানের ভিতরে যেই এলিমেন্ট গুলো আছে সবগুলোকে স্প্রেড করে দিতে পারি এটার ভিতরে। আর যেটা চেঞ্জ করতে হচ্ছে সেটা তো আমি আলাদা করে মেনশন করে দিয়েছি। আহ, আরেকটা জিনিস আছে স্প্রেড অপারেটরের মতোই, সেটা হচ্ছে তোদের
সেটা হচ্ছে রেস্ট অপারেটর, ঠিক আছে? এটা স্প্রেড অপারেটরের সাথেই পড়ানো হয় ম্যাক্সিমাম টাইম। তো রেস্ট অপারেটর এটা আসলে কি কাজ করে? এই অপারেটরটা কে যদি তুই ইনডিফিনিট অ্যামাউন্ট অফ ভ্যালু দেস, ও হচ্ছে একটা ওই ভ্যালুগুলোকে নিয়ে একটা অ্যারে বানিয়ে ফেলে আর কি, ঠিক আছে? এটার ভাই শুনতেছস? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার কারেন্ট গেছে। আহ, দাঁড়া, মনিটর অফ হয়ে গেছে, ল্যাপটপ চলতেছে। ওবিএস এখন কাজ করা অফ করে দিব।